আজকে বানাবো নিরামিষ পাওভাজি। তো নিরামিষ পাওভাজি বানানোর জন্য আমাদের এখানে লাগবে আলু, ফুলকপি, গাজর, ধনেপাতা কুচি, আদা কুচি এবং লঙ্কা কুচি। তো সবজিগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে আমরা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। তো এবারে সিদ্ধ করা সবজিগুলোকে হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল এবং মাখন। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবারে দিয়ে দিলাম আদা কুচি। দিলাম স্বাদ মতো নুন। এবারে দিলাম কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে দিলাম লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবার আমরা একে করে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাওভাজি মশলা। আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা হাতার সাহায্যে গোটা থাকা সবজিগুলোকে আবার ভালো করে ম্যাশ করে নেব। এবারে দিয়ে দিলাম কাসুরি মেথি। তো এখানে পাওভাজির ভাজিটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। তো লাস্টে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং মাখন। পাউগুলোকে ভেজে নেওয়ার জন্য আমরা এখানে পাউরুটিগুলোকে অর্ধেক করে নিলাম। এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল এবং মাখন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং ধনেপাতা কুচি।
এবার একে একে পাউরুটিগুলো সেঁকে নেব। তো এখানে আমাদের পাউরুটির দুপাটটা ভালো করে সেঁকা হয়ে গেছে, এবার আমরা এগুলো তুলে নেবো। এবার একটা প্লেটের মধ্যে আমরা সুন্দর করে পাও ভাজিটা পরিবেশন করব।